সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশন, এই সবগুলোকে ডিস্ট্রয় করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে। সেই উৎসবকে ডিস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি। আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নাই। আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন ফাংশন করে না। আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা ইলেকশন করেছি দেখানো মতে, সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন, একটি ওয়ার্ডের ইলেকশন, একটি পৌরসভার ইলেকশন, ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেমটাকে ডিস্ট্রয় করে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে রূপান্তরিত হয়েছিল। এই পঞ্চদশ সংশোধনী, এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলে। বাংলাদেশের সংবিধান কোনো একনায়কতান্ত্রিক কিংবা কর্তৃত্বপরায়ণ সংবিধানের কথা বলে না। এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে, এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত নয়। আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আসছিল সকল রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সকলের কনসেনসাসের ভিত্তিতে, এবং সেটি হয়েছিল এরশাদ সরকারের পতনের পর প্রথম এই ব্যবস্থা বাংলাদেশে চালু হয়। তখনকার প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেটি গঠিত হয়। তারপরে 11 সংশোধনী হয় সংবিধানে। 11তম সংশোধনীর শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন, এবং সেখানে যে 3 জোটের রূপরেখা ছিল, এই রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তাহলে সেই ব্যবস্থাটা কেন ডিস্ট্রয় করতে হলো? সেটি তো মতৈক্যের ভিত্তিতে হয়েছিল, কনসেনসাসের ভিত্তিতে হয়েছিল। সেটিকে ডিস্ট্রয় করাটা সংবিধানকে ডিস্ট্রয় করার নামান্তর। আমাদের বেসিক আপত্তি নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রেস্টোর করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। যদিও রেস্টোর করার কোনো প্রয়োজন ছিল না, তথাপিও তারা করেছেন। এটি এবং আপিল বিভাগে দেখবেন আপনি একটি রিভিউ পিটিশন হয়েছে, রিভিউ পিটিশন নিষ্পত্তি হয়েছে। সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা রেস্টোর চাই। এই জন্য চাই কারণ এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। আমরা স্পষ্ট করে মনে করি জামায়াতে ইসলামী মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাসী। এখানে পিপলই হলো আলটিমেট কথা। জনগণ যাকে ভোট দিবে তিনিই সরকার গঠন করবেন। জামাত সরকারে গেল নাকি বিরোধী দলে থাকলো, এটা ডিটারমিন হবে জনগণ কি বলে তার উপরে। অধিকাংশ সিটে পাশ করলে সরকার গঠন করবে, পাশ করতে না পারলে আরেকজন সরকার গঠন করবে। যিনি সরকার গঠন করবেন তার সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে পার্লামেন্টারি ডেমোক্রেসি জামাত ইসলামী করতে চায়, ইফিসিয়েন্সির সহিত, যোগ্যতার সহিত, জনগণের অ্যাসপিরেশনের সহিত। সেখানে জামাত ইসলামী মনে করে সত্যর একটা বাধা। এই জন্য আমাদের যদি 2/3 মেজরিটি হয় এবং আমরা আমাদের পলিটিক্যাল পার্টি যদি এটা অ্যাটেন্ড করতে পারে, সার্টেনলি আমরা এটা বিবেচনার আওতায় আনব।